अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना व मन यहदिहिल्लाहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। আপনাদের সামনে সপ্তম অধ্যায় আলোচনা করেছিলাম। সপ্তম পর্ব শেষের পরে আজকে অষ্টম পর্ব নিয়ে আপনাদের সামনে আসছি, ইনশাআল্লাহ ভালো লাগার বিষয়। এখানে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে ধারাবাহিক আলোচনা চলছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে যেটা আলোচনা হবে কাবা গৃহের সংস্কার। হযরত উসমানের বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল এই যে তিনি কাবা গৃহ সম্প্রসারণের জন্য দখল করা জমির ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন। কাবা গৃহের কাজ আরম্ভ করেছিলেন এবং 647 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তা সম্পন্ন করেন। যাদের কাছ থেকে জমি নিয়ে কাবা শরীফ সম্প্রসারিত করা হয় তারা ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে হযরত উমরের নিকট হাতে কোনো প্রকার ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছিল, কিন্তু হযরত উসমানের খিলাফতকালে তারা ক্ষতিপূরণের দাবি তুলে অরাজকতা সৃষ্টি করে। খলিফা তাদেরকে ক্ষতিপূরণ দিতে রাজি হলে তারা নিতে অস্বীকার করে। এতে প্রমাণ হয় যে তারা গোলযোগ সৃষ্টি ও শান্তি বিনষ্টের উদ্দেশ্যেই বিরুদ্ধচারণ করেছিল। খলিফা এই বিচ্ছিন্নতাকামীদের কারারুদ্ধ করে দুর্দৃশ্যতার পরিচয় দেন, এর জন্য তাকে দোষারোপ করা যায় না। মদিনার বাজার দখল খলিফা উসমান, তৃতীয় খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধে আরেকটি অভিযোগ ছিল যে মদিনার বাজারে তার কিছু পণ্য ক্রয় বিক্রয় একচেটিয়া হয়ে রয়ে গেছে অধিকার ছিল এবং মদিনার বাজারে অন্যদের দ্রব্যাদি ক্রয় বিক্রয় তিনি নিষিদ্ধ করেন। ঐতিহাসিক ইমাজউদ্দিনের মতে এই অভিযোগ ভিত্তিহীন। খলিফা উসমান কেবলমাত্র রাষ্ট্রের পুষ্টসমূহের আহারের জন্য খেজুর বিক্রয়কে বাধ্যতামূলক করেছিলেন। মাসাউদের ভাতা স্থগিত। হযরত উসমানের বিরুদ্ধে অন্যতম অভিযোগ ছিল তিনি আক্রোশের বশে আবদুল্লাহ বিন মাসাউদের ভাতা বন্ধ করে দেন। আসলে খলিফা ও ইবনে মাসাউদের মধ্যে একটি ভুল বোঝাবুঝির কারণে হযরত উসমান তার ভাতা প্রদান স্থগিত রাখেন। অবশ্য খলিফা উসমান পরবর্তীকালে ইবনে মাসাউদের মৃত্যুর পর তার পরিবারবর্গের প্রাপ্য 500,000 দিরহাম প্রদান করেন।